বরিশালের সরকারি বিভিন্ন দফতরে বিকল পড়ে আছে কোটি কোটি টাকার গাড়ি। প্রক্রিয়াজাত জটিলতায় নিলাম হচ্ছে না নৌযান সহ বিভিন্ন যন্ত্রপাতি। এতে গচ্চা যাচ্ছে সরকারের বিপুল অর্থ। এ নিয়ে আলোচনার জন্য বরিশাল নগর ভবনে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যোগ দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী। সরাসরি চলে যাচ্ছি অপুর কাছে। অপু, সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে এরই মধ্যে আপনি জেনেছেন যে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরে বছরের পর বছর ধরে সরকারি বিভিন্ন অফিসের সামনে খোলা জায়গায় পড়ে রয়েছে, যন্ত্রাংশ রয়েছে, সেগুলো নানানভাবে কিন্তু দিনের পর দিন পড়ে থাকায় অকেজো হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়ে আমরা আজকে কথা বলব বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্তা মোহাম্মদ রেজাউল বারী। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মনে হয় কিনা বিভিন্ন সরকারি অফিসের সামনেই যে যন্ত্রাংশগুলো পড়ে রয়েছে, গাড়ি বা বিভিন্ন মেশিনারিজ, এগুলো আসলে সরকারেরই গচ্ছা যাচ্ছে টাকাগুলো? আপনাকে ধন্যবাদ। প্রথমে এটা হলো আমাদের সরকারের একটা বিষয়, আমাদের দেশে একটা সম্পদগুলো একটা জায়গায় নির্দিষ্ট পড়ে আছে, অকেজ অবস্থা পড়েছে। এগুলো যদি আমরা নিয়মিত নার্সিং করি, অবস্থা বুঝে আর কি, যখন যেটা নষ্ট হয় এটা আমরা যদি ঠিকমতো মেরামত করি, এবং এই মেরামতের কাজটা হবে স্বচ্ছতা এবং আন্তরিকতা, এই দুটো জিনিস লাগবে। দুটো না হলে আবার সমস্যা আছে। এই কাজগুলো যদি বডির সমস্যা হয় বডিগুলো ঠিক করতে পারি, আবার একই সাথে যদি ইঞ্জিনের সমস্যা ইঞ্জিনও ঠিক করা যায়, ইঞ্জিন যদি বেশি দুর্বল হয়ে যায় এটার জন্য আলাদা একটা গাড়ি মেরামত করি, যে গাড়িগুলো আমরা হতে পারে যে এই গাড়িগুলো আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দিতে পারি, ট্রেনিং করলো যে ইঞ্জিন যেগুলো একটু দুর্বল আছে এগুলো ট্রেনিং করতে পারি। ট্রেনিং করলে সুবিধা হলো যে আমাদের দেশে বেকার যারা আছে, অনেক বেকার আছে, বেকারগুলো তারা প্রশিক্ষণ নেবে, প্রশিক্ষণে দেশে বাইরে যেতে পারে, বাইরের দেশের ভিতরে কাজ করবে, দেশে বাইরে যেতে পারে। এই জন্য তাদের যদি আমরা প্রশিক্ষণটা দিতে পারি এটা একটা ভালো। আর তা না হলে আমরা প্রত্যেকটা যে ডিপার্টমেন্টে গাড়িগুলো পড়ে আছে তাদের উচিত যার মিনিস্ট্রি যার মন্ত্রণালয় যে অফিস প্রধান আছে তার মাধ্যমে এটা যোগাযোগ করা, গাড়িগুলো হয় ঠিক করবে অথবা তারা নিয়ে যাবে। যদি ঠিক করে দেয় নিজেরা ঠিক করে দিতে পারে, অথবা একটা বাজেট দিল যে আপনারা ঠিক করে নেন, অথবা মন্ত্রণালয়ে এই গাড়িগুলো পিক আপ করে নিয়ে গেলো, নিয়ে তারপরে তাদের নিজস্ব একটা গ্যারেজ দেবে, গ্যারেজ নেওয়ার পরে কাজগুলো তো সেই জায়গাটিতে আমরা দেখেছি আপনাদের সিটি কর্পোরেশনেরও, মানে বিভিন্ন সরকারি দপ্তর তো রয়েছে, আপনাদের সিটি কর্পোরেশনে দেখেছে যে ডাম্পিং জায়গাগুলোতে এই সমস্ত গাড়ি পড়ে রয়েছে বছরের পর, বৃষ্টিতে ভেজে রোদে পড়ে। কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? যে এটা ভালো, আমাদের সিটি কর্পোরেশনে একটা সুবিধা আছে, এটা হলো আমাদের নিজস্ব গ্যারেজ আছে, মোটর মেকানিক্স আছে, তার কাজ করছে। এবং আমরা নিজস্ব বাজেট ভিতরে আমরা গাড়িগুলো মেরামত করতে পারি। অর্থাৎ ইঞ্জিনটা যদি চেঞ্জ করতে তাহলে হয়তো ইঞ্জিন কিনতে হবে, বাদ বাকিগুলো আমরা আমাদের আমাদের মোটর মেকানিক্স আছে তারা কাজ করতেছে, আমাদের ওয়ার্কার আছে, তারা কাজের মাধ্যমে অনেক আমরা যতগুলো গাড়ি আমাদের দরকার এই গাড়িগুলো আমরা নিয়মিত মেরামত করছি। অর্থাৎ মেরামতের জন্য যে বাজেট দরকার আমাদের এটা খুব বেশি লাগে না, যার জন্য আমাদের এখানে সমস্যা হচ্ছে না। অর্থাৎ আমরা খুঁজে বের করছি কোন গাড়িটা নষ্ট এবং কতটুকু কী পরিমাণ নষ্টের প্রকৃতি অনুযায়ী আমরা এটাকে আস্তে পর্যায়ক্রমে এটা ঠিকঠাক করে আমাদের ব্যবহার উপযোগী করার চেষ্টা করছি। আমাদের যখন যেখানে লাগছে আমাদের যারা মোটর মেকানিক্স, আমাদের এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তারপরে এক্সেন আছে, তারাও দেখতেছি যখন যেটা সমস্যা হচ্ছে আমাদের জানার পরে আমরা উদ্যোগ নিচ্ছি। এবং এখানে আমাদের একটু সমস্যা হচ্ছে, আমরা ইতিপূর্বে আমাদের গ্যারেজের জন্য একটা ব্যবস্থা করেছিলাম। গাড়িগুলো আপনার যেটা বললেন খোলা জায়গায় পড়ে আছে, খোলা জায়গার জন্য আমরা গ্যারেজের ব্যবস্থা করছি। আমাদের গ্যারেজের কাজগুলো হয়ে গেলে তাহলে হয়তো এটা গ্যারেজ ভিতরে ঢুকে যাবে। এবং আমাদের আরও 2-1টা জায়গা আছে যেখানে আমাদের একদম মোটামুটি রেডি, আমরা কাজ শুরু করে দিয়েছি। এগুলো হলে গাড়িগুলো আমরা গ্যারেজের ভিতরে চলে গেলে তখন আর এই বৃষ্টির ভিতরে ভিজা বা রোদের ভিতরে পোড়া এই সমস্যাটা হবে না। যদি না হয় তাহলে আমাদের গাড়িগুলো অনেকটা সেফ হয়ে যাবে। এবং আমরা অন্যান্য সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেখানেও এইভাবে দেখছি আমরা, তাদের প্রতি কি আহ্বান জানাবেন আপনি? যে যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যার মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগ করলে তারা তাদের একটা ডিসিশন দেবে, সেই অনুযায়ী গাড়িগুলো তাদেরকে দিয়ে গেলে হয় আর বলবে যে তোমরা একটা বাজেট দিয়ে গেলো ঠিক করে নাও, অথবা এটা বলতে পারে যে তারা নিজেরা নিয়ে যাবে, মিনিস্ট্রি নিয়ে দেবে, তারা ঠিক করে তারপর আমাদেরকে দিয়ে দেবে, ওই যার অফিসে দিয়ে দেবে। তাহলে আমাদের গাড়িগুলো চাঙ্গা থাকে এবং আমাদের সম্পদগুলো নষ্ট কম হয়। বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা বেশ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্ত সরকারি যে সম্পদ রয়েছে এবং এর সাথে সাথে ব্যক্তি মালিকানারও অনেক সম্পদ থেকে থাকে, মোটরসাইকেল থেকে থাকে, সেগুলো সরকারি সমন্বিত উদ্যোগ নিলে পর রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিলে পর সম্পদ ভালো থাকবে। এটি হচ্ছে আমার কাছে সবশেষ বরিশাল থেকে এতটুকুই আছে খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।